হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। কিন্তু গরমে একেবারে যা তা অবস্থা, যা তা মানে যা তা, মানে এত কষ্ট পাচ্ছি এবছর গরমে। আশা করছি সবাই সকল জায়গাতেই এরকমভাবে গরম পড়েছে। তো আমাদের এই ছত্তিশগড়ের এখানে 44 ডিগ্রি 45 ডিগ্রি টেম্পারেচার চলছে, অবস্থা খুব খারাপ। আর এরকম এই যে মানে হেভি টেম্পারেচার, এটা আরও 4-5 দিন থাকবে। এখানে প্রত্যেক বছর 9 দিন করে এরকম টেম্পারেচার চলে। তো গত 3-4 দিন ধরে এখানে এরকমভাবে টেম্পারেচার চলছে, আর আরও 4-5 দিন এখানে এরকমই থাকবে। মোটামুটি 9 দিনের মতো টেম্পারেচার এতটা মানে 44, 45, 46-এর কাছাকাছি চলে যায়। তো সেই জন্যই আমি সেভাবে কোনো ভিডিও দিতে পারছি না, কারণ ঘরের কোনো আমি কাজই করতে পারছি না, এত গরম লাগছে। গরম, তারপরে মানে ফ্যানের তলায় দাঁড়িয়েও বসে থেকে না মনে হচ্ছে যেন দরদর করে ঘামছি। তো এরকম অবস্থা আমি কী করে কী কাজ করবো আর তোমাদেরকে কি দেখাবো, কোনো এনার্জি নেই, মানে খুব অবস্থা খুবই খারাপ বলতে গেলে। তো যাই হোক, কিন্তু ভিডিও আমার অনেক দিন ধরে দেওয়া হচ্ছিল না, তাই জন্য আজকে বিকেলবেলা থেকে যে যা যা কাজ করছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। খুব বেশি কিছু তো করতে পারছি না, তাই জন্য তোমাদের দেখানোর মতো কিছু নেই। তবে তার মধ্যে যেটুকু কাজ করেছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো মানে আজ একটুখানি শুয়েছিলাম দুপুরবেলা। এসি এবার মানে সত্যি বলতে কি এবছর এসি নিয়েছি, তার জন্য এখানে টিকতে পাচ্ছি, আদারওয়াইজ এখানে কোনোভাবেই টেকা সম্ভব না। এখানে প্রত্যেকের বাড়িতে ইচ অ্যান্ড এভরি পার্সন, আমার মনে হয় যারা মানে যতই কষ্ট হোক না কেন, প্রত্যেকের বাড়িতে এখানে একটা করে কুলার আর একটা করে এসি মাস্ট থাকে, এরকম অবস্থা। কারণ এখানকার টেম্পারেচার এরকমই। তো যাই হোক, বিকেলবেলা মুখ টুক ধুয়ে গাছে জল দিয়ে আমি বিছানাটা একটু গুছিয়ে নিলাম, কারণ শুয়েছিলাম একটু দুপুরবেলা। আর শুয়ে উঠে এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি। তো এখন বাজে সন্ধে 6টা, যদিও 7টা পর্যন্ত আলো থাকে, কিন্তু আমি চেষ্টা করি তাড়াতাড়ি সন্ধেটা মোটামুটি 6টা সাড়ে 6টার মধ্যে দিয়ে দিতে। আর সেই জন্যই সেভাবে কোনো এখন তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, ভিডিও তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারছি না। তো একটুখানি গরমটা কমুক, তারপর আবার নর্মালি চেষ্টা করব, নর্মাল যেভাবে ডেলি রুটিনগুলো থাকে প্রত্যেক দিনের কাজগুলো, সেগুলো শেয়ার করার চেষ্টা করব। তো আজকে সন্ধ্যের পরে একটুখানি পাস্তা বানিয়েছিলাম। তো চলো তোমাদের সাথে আগে পাস্তার রেসিপিটা শেয়ার করে নিই। এখানে দেখো, পাস্তাটাকে সেদ্ধ করেছি। প্রথমে সেদ্ধ করার জন্য একটুখানি নুন দিয়ে আর একটু তেল দিয়ে ওপরে একটু তেল ছড়িয়ে নিয়েছি যাতে লেগে না যায় নিচে। তো প্রথমে এটাকে পাস্তাটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর পাস্তার রেসিপি বোধহয় আমি তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, আগে যখন পানা করেছিলাম তখন তোমাদেরকে আমি এই পাস্তা যখন বানিয়েছিলাম তখন তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম। তবে এখানে আসার পর আজকে বানাচ্ছি, তো আজকে তোমাদের সাথে এটা আরেকবার শেয়ার করে নিচ্ছি। তো দেখো, মোটামুটি পাস্তাটা যখন সেদ্ধ হয়ে এসছে, আর এখানে পাস্তা বানানোর জন্য কী আমি মানে কী দিয়ে বানাবো সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো, এখানে পেঁয়াজ কেটে রেখেছি, কুচিয়ে রেখেছি পেঁয়াজ, একটা গোটা কাঁচা লঙ্কা, আর আমুল বাটার দিয়ে করব। হ্যাঁ, বাটার দিয়ে করব আমি, এটা সাদা তেলেও করা যায়। আর এখানে রেখেছি গাজর, ক্যাপসিকাম আর টমেটো, মানে সরু সরু করে লম্বা লম্বা করে কেটেছি। সাদা তেলে যারা করবে সাদা তেলেও করতে পারো, আমার কাছে বাটার আছে, তো আমি ম্যাগি, ড্রাই ম্যাগি, পাস্তা এগুলো বাটার দিয়ে বেশি ভালো লাগে আমার, তাই জন্য বাটার দিয়ে করছি। নিয়েছি টমেটো চিলি সস, মানে হট অ্যান্ড সুইট যেটা। আর এটা একটা পাস্তা পিৎজা সস। দেখো, এখানে পাস্তাতেও দেওয়া যাবে বা পিৎজাতেও দেওয়া যাবে, এটা এখানে আসার পরে নিয়েছিলাম। তো এই সসটা খুব ভালো, মানে খেতে খুব টেস্টি, পাস্তাতে দিলে পরে খুব টেস্ট হয়। তো চলো, এই জিনিসগুলো দিয়েই এবার আমি রান্নাটা শুরু করি। তো কড়াইতে প্রথমে কিছুটা বাটার দিয়ে নিয়েছি, তারপরে দুটো ডিম ফাটিয়ে দিয়েছি। ডিম দিয়ে করব, একটা দুটো যে যেরকম পরিমাণ ডিম দেবে। তো আমি এখানে দুটো ডিম একেবারে ফাটিয়ে নিয়ে একেবারে ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি আর কি। তো এটা আগে উঠিয়ে রাখবো, হালকা করে ঝুরি ঝুরি করে ভেজে নিয়ে ডিমটাকে আমি আগে উঠিয়ে রাখছি। এরপর দেখো, ওই কড়াইয়ের মধ্যেই বেশ কিছুটা পরিমাণে বাটার দিয়ে দিলাম। আমি আবার বলছি, সাদা তেলও দেওয়া যেতে পারে, সাদা তেল দিয়েও কিন্তু ভালোই হবে। তো বাটারটা একটুখানি গরম করে মানে মেল্ট হয়ে গেলে তারপরে যে কেটে রেখেছিলাম গাজর, ক্যাপসিকাম, টমেটো, এগুলোকে আগে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু পরে দেবো, আগে গাজর, ক্যাপসিকাম এগুলো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে তারপর ওপর থেকে পেঁয়াজ দেবো। তো আর এগুলো একদম পুরো ভাজার দরকার নেই, মোটামুটি যখন একটু হালকা করে সিম আজে আমি করেছিলাম। আর তার উপর থেকে একটুখানি ম্যাগি মশলা যেটা থাকে, ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে ম্যাগি মশলা, ওটা আমি একটুখানি ওপর থেকে দিয়ে দিয়েছি, এতে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। তো এটা দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি, খুব হালকা করে ভাজতে হবে। এরপরে দিয়ে দিলাম যে আমার যে পাস্তা সসটা আছে, সেই পাস্তা পিৎজা সসটা।
এটার জন্যই টেস্টটা কিন্তু এত ভালো হয়েছে। তো এরপরে পাস্তা পিৎজা সসটা দেওয়ার পর নর্মালি যে আমার কাছে যে হট অ্যান্ড সুইটের টমেটো চিলি সস রয়েছে সেটা, এগুলো সব দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। তো দেখো অনেকটাই ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আর এভাবে মানে সিম আজে আস্তে আস্তে করে করলে পরে কিন্তু এটা সেদ্ধও হয়ে যাবে গাজর ক্যাপসিকামগুলো। এরপরে যে সেদ্ধ করে ঝরিয়ে রেখেছিলাম পাস্তাগুলো সেগুলো একটু একটু করে দিয়ে দেবো। আর পুরো পাস্তাটা একেবারে দেইনি আমি, একবার দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে আবার দিয়েছি, তারপর এরকমভাবে অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে দিয়েছি। এতে কিন্তু সমস্ত সস তারপরে যে মশলাটা রয়েছে সেটা ভালোভাবে এর মধ্যে মানে মিশে যায়। এরপর খুব ভালো করে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে একেবারে মানে পুরো পাস্তাটাকেই সম্পূর্ণ ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে মশলাগুলো ভালো করে সব পাস্তার মধ্যেই ঢুকে যায়। দেখো পাস্তা কিন্তু আমার ভালোভাবে রেডি হয়ে গেছে। এই ধরনের পাস্তা বাইরের সবসময় খাবারের থেকে বেটার হয় এই ধরনের ঘরে করে দেওয়া। আর ওপর থেকে বেশ কিছুটা আমি বাটার দিয়ে দিলাম, এটা একটা আলাদা স্মেল, মানে খুব সুন্দর একটা টেস্টও আসে, আর এটা বাটারের যে সুন্দর একটা স্মেল সেটাও বেশ পাওয়া যায় পাস্তার মধ্যে। ওপর থেকে প্রথমে বাটার দিয়ে আমি ভেজেছিলাম, তারপরে ওপর থেকে আরেকবার দিয়ে দিলাম। আর এই দেখো পুরো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি কিন্তু এখনও কাঁচা লঙ্কা দেইনি, কারণ যেহেতু বাবিন খেতে পারবে না কাঁচা লঙ্কা দিয়ে, তো বাবিনেরটা আগে আমি উঠিয়ে রাখছি। বাবিনেরটা উঠিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে আবার কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দেবো। তো দেখো বাবিনেরটা আমি এখন উঠিয়ে রাখলাম, আর একটা গোটা বড় কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিলাম, যাতে আমরা একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। বাড়িতে এইভাবে সমস্ত সবজি দিয়ে পাস্তা একবার বানিয়ে দেখো, আর পারলে পাস্তা পিৎজা সস যেটা আছে সেটা যদি এর মধ্যে দাও তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। তো রোজ রোজ বাইরের খাবারের থেকে এরকমভাবে ঘরে পাস্তা বানিয়ে খেলে কিন্তু খুব ভালো, মানে টেস্টটাও ভালো হয়, আর এটা কিন্তু শরীরের জন্য হেলদি, যেহেতু এর মধ্যে বাটার আছে, সমস্ত রকমের গাজর ক্যাপসিকাম এই সমস্ত সবজিগুলোও ইনটেক হচ্ছে, তো তার জন্য এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে আর ভালো হেলদিও। তো চলো বানানো তো হয়ে গেছে। ওপর থেকে একটু ডিমের যে ঝুড়িটা ছিল সেটা একটু ওপর থেকে বাবিনকে ছড়িয়ে দিচ্ছি। এটা বাবিনকে এখন দিয়ে দেবো এই খাবারটা, আর আমার আর প্রশান্তর জন্য তো আলাদা করে রেখেছি, অফিস থেকে এলে পরে আমরা এটা নিয়ে নেব। তো দেখো দেখতে কি সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো এবার বাবিনকে ওটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দেখো একটু নুন আর চিনির মানে জল করে রাখলাম, আর তার মধ্যে অল্প একটু লেবু দিয়ে দিচ্ছি, যাতে লেবু পানির মানে লেবুর ফ্লেভারটা থাকে, কারণ এখন প্রশান্ত একটু পরেই আসবে। তো ও এসে এই গরমের মধ্যে সবার আগে হয় এটা মানে এক এক দিন এক একটা করে দিই, কোনো দিন গ্লুকন্ডি, কোনো দিন আম পান্না, কোনো দিন নিম্বু পানি যেটাকে বলে। তো আজকে দেখো আমি নিম্বু পানিই করে দিচ্ছি ওর জন্য, করে রেখে দেবো, এটা ঠান্ডা জল দিয়ে করে রাখছি, যাতে ও এলেই ওকে আমি এটা দিয়ে দিতে পারি। তো চলো নিম্বু পানি তো বানানো হয়ে গেছে, আর এরপর ঘরের কিছু টুকটাক একটু গোছানোর আছে, কারণ আজকে বাবিনের বইয়ের যে র্যাকটা আছে সেটা বেশ কিছুদিন ধরে মানে অগোছালো হয়ে আছে, সেগুলোকে একটুখানি গোছাবো। আর তার আগে একটুখানি ফ্রেশ হয়ে চুলটুল আঁচড়ে নিচ্ছি, কারণ এই গরমের মধ্যে আমি আর টিকতে পারছি না, রান্নাঘরে গেলেই একেবারে দরদর করে ঘেমে যাচ্ছি। মুখ তো আগেই ধুয়েছি দেখলে, তারপরে একটুখানি এখন রোজ ওয়াটার স্প্রে করে নিলাম, রোজ ওয়াটার স্প্রে করে একটুখানি চুলটা বেঁধে নিচ্ছি। মানে ভীষণ গরম লাগছে, চুলটা খুলে রাখবো সেটাও পাচ্ছি না। তো যাই হোক মোটামুটি চুলটা আঁচড়ে নিয়ে একটুখানি বেঁধে তারপর আমি বাবিনের বইয়ের র্যাকটা আজকে একটুখানি জায়গাটা পরিষ্কার করব, গোছাবো, কারণ ওই জায়গাটা ভীষণ অগোছালো হয়ে আছে। আর এই জায়গাটার স্পেসটা খুবই কম আর কি। তো এখানে আমি ক্যামেরাটা ঠিকমতো সেট করে যে তোমাদেরকে দেখাবো সেটাও করতে পারছিলাম না, আর এই জায়গাটাতে আলোও ঠিকমতো আসছিল না, তো একটুখানি অন্ধকার লাগছে, যেহেতু এখানে এই দিকটাতে আলোটা নিচের দিকটাতে কম পড়ছে। তো যাই হোক আমি এখন আগে বাবিনের এই বইয়ের র্যাকটা ভালো করে গুছিয়ে নিই। এটা 2-3 দিন পর পরই যেন আমাকে গোছাতে হয়, কারণ বই খাতা এমন লণ্ডভণ্ড করে রেখে দেয়, এদিককার জিনিস ওদিক, তারপরে কালারগুলোকে নিয়ে এদিক ওদিক করে রাখে, তো এটা আমাদের কতবার যে আমাকে 2-4 দিন পর পরই গোছাতে হয়। তো যাই হোক কী করবো, আর এই গরমের মধ্যে আমি কিছু করতেও পারছিলাম না, 4-5 দিনের বেশি হয়ে গেছে আমি এই জায়গাটা প্রায় সপ্তাহখানেক বলতে পারো কোনো ওই জায়গাটাতে হাতই দেয়নি। তো আজকে ভালো করে গুছিয়ে নিলাম, দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর স্পেসটা তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই ছোট স্পেসের মধ্যে এখানে আমি রেখেছি, যেহেতু আগে ওই দিকটাতে ছিল মানে ড্রেসিং টেবিলের ওখানে, কিন্তু ওখানে এখন সোফাটা রেখেছি, তো তার জন্য এখন এই খাটের এই কর্নারটাতে রেখেছি ওর বইয়ের র্যাকটা। তো দেখো সুন্দর করে এখন গুছিয়ে নিয়েছি। আর এরপরে প্রশান্ত অফিস থেকে আসার পর আমাদের পাস্তা খাওয়াও হয়ে গেছে, এখন বাজে প্রায় রাত্রি 9:30 কাছাকাছি। তো একটা পাকা পেঁপে ছিল, তো ওটা ভাবলাম ওটা কেটে দিই, কারণ ওটা বেশ মানে নরম হয়ে যাচ্ছিলো।
আর পাকা পেঁপেটা এই সময় খাওয়াও খুব ভালো গরমের মধ্যে, তো তার জন্য আমরা এখন পাকা পেঁপেটা কেটে নিয়ে এটা এখন খেয়ে নেব। তো বন্ধুরা চলে এলাম পরের দিন সকালবেলা, মানে পরের দিন গুড মর্নিং। নেক্সট ডে এটা দেখাচ্ছি, কারণ সেদিনকে রাত্রেবেলার পরে আর ভিডিও কিছু শ্যুট করিনি, তোমাদেরকে দেখিয়েছিলাম পেঁপেটা কেটেছি, তারপরে আর রাত্রে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো এখন সকালবেলা ভিডিওটা এন্ড তো করতে হবে, তো যাই হোক সকালবেলা একটু চা করলাম নিজের জন্য, আর দুটো রুটি করেছি, একটা আমার একটা বাবিনের। আর প্রশান্ত তো ভাত খেয়ে অফিস চলে গেছে, এখন বাজে প্রায় 8:30। রান্নাঘরে ঢোকা যাচ্ছে না, কী করে রান্না করব জানি না। তো যাই হোক ভিডিও আমাকে শেষ করতে হবে, তার জন্য 1 কাপ চা আর রুটি করেছি, তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করলাম সকালবেলা যেটা মানে খাওয়া দাওয়া হবে। তো আমি এখন নিজের জন্য চা করে বানিয়ে খেয়ে নিচ্ছি, আর আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। কালকে যেহেতু ভিডিওটা শেষ করতে পারিনি, তো আজকেই তার জন্য শেষ করলাম এটা। তো চলো পরের দিন দেখা হবে আরেকটা ভিডিওতে। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, যারা নতুন আসছো চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। একটুখানি গরমটা কমতে দাও, তারপর আবার ভালো করে ভিডিও আনার চেষ্টা করব। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর মুখে একটা বড় স্মাইল রেখো। টাটা।